হিমন্ত মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ শিলচর হয়ে শ্রীভূমি সফরে এলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পার্বত্য উন্নয়ন তথা বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে ঘরের সন্তান ঘরের পথে আসায় শ্রীভূমি জেলায় বিভিন্ন অঞ্চল রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। বিভিন্ন সামাজিক সংগঠন দলীয় কর্মীরা ওনাকে ঝাঁকালো সংবর্ধনা প্রদান করেন। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় সবাই আনন্দে উৎফুল্লিত। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে বরাকে উন্নয়নের জোয়ার বইবে বলে সবাই আশাবাদী। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলীয় সভা, বিভিন্ন সামাজিক সংগঠন ইত্যাদি পক্ষ থেকে জাঁকালো সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। জাগা নাই सब साथ बारे कृष्णेंदु भाई के गली गली में आवाज उठी खूब ललकार के। युवा सब साथ बारे कृष्णेंदु भाई के गली गली में आवाज उठी खूब ललकार के। और बोला तो शाम सुन के पीछे पुकार बम्पर जीत हुई, बम्पर जीत हुई, बम्पर जीत हुई। जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई, जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई, जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई, जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई। जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई, जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई, जोड़ी हिम्मत कृष्णेंदु जी के हित होई, जोड़ी
শ্রী শশীভূষণ সিনহা মহাশয়কে ও শ্রীমতী সোনালী চৌধুরী মহাশয়কে। রামকৃষ্ণনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্রী প্রীতম পাল মহাশয়। बीजेपी 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 नरेंद्र मोदी जी नितिन नवीन जी डॉक्टर हिमंत विश्व शर्मा जी दीपावली जनार्दना दीपो हरतु मे पापम्। মর্মান্তিক ঘটনা এ যেন বেহাল সড়ক অতঃপর বিদ্যুৎ বিভাগের গাফিলতি, তার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া কামিল আহমেদ। ঘটনা মতে শহর শ্রীভূমির লঙ্গাই কর্ণমধু এলাকার সড়ক একেবারে মুখ থুবড়ে পড়ে রয়েছে, যানবাহন চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ সড়কের একেবারে পাশ দিয়ে চলাচল করতে হয়। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া কামিল বেহাল সড়কের জন্য একেবারে চলে আসছিল সাইকেল নিয়ে। আকস্মিক সড়কের ধারে বিদ্যুৎ বিভাগের ট্রান্সফরমার ও উন্মুক্ত বিদ্যুতের তার সংস্পর্শে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় কামিল। বহু সময় ধরে বিদ্যুতের তারে লেগে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর স্থানীয় জনগণ রেগে গিয়ে পথ অবরোধ করে ফেলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। বিধায়ককে কাছে পেয়ে স্থানীয় বেহাল সড়ক সংস্কারের দাবি জানান। সকালে তো আমরা দোকান খুলছি, দোকান খুলে বলে নিয়োগ যেটা হঠাৎ করে রাস্তার মাঝে একটা ছেলে মারা উঠে গেছে। কারেন্ট তো হয়ে গেছে, আগুন করতে ছেলেটা মাত্র কথা হইতে পারে না। প্রথম থেকে আগুন লাগছে, এখন দেখে চিল্লানি আরম্ভ সব বেশি ওদের বাস দিয়া বা ইয়া শুরু না সেটা এটা ফলাইছি, ফলাইয়া তাকে উদ্ধার করা হয়েছে। এটা হয়ে একটা হঠাৎ করে তাকে সিভিল বাজারে সিভিল থেকে ব্যবহার করছে। এবং এই রাস্তার যে রাস্তাটা প্রচন্ড বাজে এত বাজে রাস্তা, মানে কিতা বলতাম, মানে মন্ত্রী মিনিস্টার মানে কিতা করতাম, কারে দোষ দিলাম কারে না। মানে আপনারা দেখুন লঙ্গাই চাঁদকানি রোড যেটা কয়েক লক্ষ মানুষের উপরে ডিপেন্ড ওই জীবিকা মানে ডিপেন্ড করে এই রাস্তার উপরে। এত বাজে রাস্তা, মানে প্রত্যেকটা মুহূর্তে মানুষের মানে লাইফ রিস্ক লইয়া রাস্তা দিকে যায়। স্কুল আছে, কলেজ আছে, মানে প্রশাসন বা যেগুলো পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা আছে এগুলোর কোনো মাথার বেদনাও নাই রাস্তার দিকে। তো কাইন্ডলি ঘটনাটা এটা কাটাকাল ব্রিজের কিনারে। আচ্ছা, যে বাচ্চাটার মানে হয়েছে মানে ইনজুরি হয়েছে তার বাচ্চাটার নাম কি? কাবিল হোসেন। বাবার নাম শিবতালি। বাচ্চাটার বয়স কত? 18 থেকে 20। কোন জায়গায় মানে বাসাটা? ছেলের বাসা বাজারঘাট। আপনার এই যে দুদিন বড় বড় যে এসিপির এরকম বা এপিটিসির এরকম মানে গাফলতির কারণে এরকম ঘটনা হয়, আপনি কিতা করবেন? একদম মানে এগুলা মানে আরো বাড়ে গেছে গাফিলতি, মানে আগে যত ঘটনা হয়েছে এখন আরো ঘটনাটা বাড়ে গেছে। মানে প্রত্যেক দিনেও শোনা যায় এপিডিসির কথা, রাস্তার কথা, এগুলো মানে কেউ গরব কিন্তু খানে দিতে লাগে না, গভর্নমেন্টে ওটাও করে যাবে। মানে জাস্ট ওটাও গভর্নমেন্টে দিত যে আমরা রাস্তা লাগে, ইলেকট্রিক লাগে, ওটা খালি ফেসিলিটি দিলেও গভর্নমেন্ট আমরা ঠিক আছে। এটা সরকারেও তো আমরা করবো না, কমন কোনো সেফটি কিচ্ছু আছে? পশ্চিম কাটিগড়ায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করার ডাকাত চক্রের বিরুদ্ধে গোমরা পুলিশের অভিযান যেন থামছে না। ডাকাত সর্দার শারিমুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী শিবু দাসকে গ্রেফতারের পর আবার পুলিশের ঝাড়ে ধরা পড়ল চক্রের আরও এক সক্রিয় সদস্য আবু বকর সিদ্দিক। জানা গেছে শারিমুল হক ও শিবু দাসকে জিজ্ঞাসাবাদ করেই এই গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। এরপর গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিরের নেতৃত্বে এসআই ক্যানিল শ্যাব রেগোমা সহ পুলিশ বাহিনী অভিযান চালিয়ে গোমরা সরসপুর এলাকার বাসিন্দা শিয়াবুদ্দিনের পুত্র আবু বকর সিদ্দিকীকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন তার হেফাজত থেকে 2টি গ্যাস সিলিন্ডার সহ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে কাঠিগড়া এলাকার বিভিন্ন চুরি ও ডাকাতির ঘটনায় সে জড়িত রয়েছে। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ডাকাত সর্দার শারিমুল হক, তার সহযোগী শিবু দাস এবং এবার আবু বকর সিদ্দিকীকে গ্রেফতার করে বড় সাফল্য অর্জন করেছে গুমরা পুলিশ। একের পর এক গ্রেফতারের দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তির আশা দেখছেন পশ্চিম কাঠিগড়ার সাধারণ মানুষ। পুলিশ অভিযানের এই ধারাবাহিকতায় এলাকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো অসম মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর প্রথমবার বরাক উপত্যকা সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরের ক্যাপিটাল পয়েন্টে পৌঁছাতে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের ব্যাপক ভিড়ে মুখরিত হয়ে ওঠে এলাকা। আতশবাজি, স্লোগান এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দুই মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। পরে ক্যাপিটাল পয়েন্ট থেকে একটি বিশাল পদযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির ইটখোলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় দুই মন্ত্রীকে ফুলের মালা ও ঐতিহ্যবাহী সম্মাননার মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতাকর্মী। সংবর্ধনা গ্রহণ করে মন্ত্রী কৌশিক রায় বলেন, মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম শিলচর সফর। তিনি দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বরাক উপত্যকার উন্নয়ন ও শিলচর শহরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিলচর পৌর নিগমের নির্বাচন দুর্গাপূজার আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শিলচরই তার প্রথম সফরের স্থান। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়। তিনি জানান, 2028 সালের মধ্যে রাজ্যের প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এছাড়াও স্বচ্ছ ভারত মিশনের আওতায় অসমকে প্লাস্টিক মুক্ত রাজ্যে পরিণত করার উদ্যোগ অব্যাহত থাকবে। সবাই স্বাগত ভাষণ দিতে গিয়ে বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা বলেন, দুই মন্ত্রীর নেতৃত্বে কাছাড় ও সমগ্র বরাক উপত্যকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি জানান, কৃষ্ণেন্দু পালকে জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, বরাক উপত্যকা থেকে দুই মন্ত্রীর প্রতিনিধিত্ব আগামী দিনে এলাকার উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দ্বিতীয় সরকারের মন্ত্রী হিসাবে আবার দায়িত্ব পাওয়ার পর আজকে প্রথমবার বরাক উপত্যকায় আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এসেছি। দলীয় কার্যালয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আসার আগে আমরা আমাদের যে মহাসড়ক, যেটা আমরা জানি ইস্ট টু ওয়েস্ট করিডোর, সেটা আমরা কাজ পরিদর্শন করে এখানে উপস্থিত হয়েছি। আগামীকালকে যোগ দিবসের কার্যক্রম আছে এবং যোগ দিবসের কার্যক্রমে মুখ্যত উপস্থিত থাকার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক মন্ত্রীদেরকে জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আপনারা জানেন যে গতবার যে বিভাগগুলো ছিল এবার সেটা কিছু পরিবর্তনও হয়েছে। আমি গত বছর খাদ্য বিভাগের মন্ত্রী ছিলাম, ফুড, পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই বিভাগটা এবারও আছে এবং সঙ্গে কালকে আমি বনাব পারো আর কোনো অবস্ট্রাকশন যাতে নহয়। যে মহাসড়কের আমি কালি যেটো রিভিউ দেখিছো বা ডিসকাশনত ওলাই আহিছে যে মহাসড়কৰ মাটি অধিগ্ৰহণ হৈছে, জিঅ'টেক হৈছে, 3D হৈছে, তাৰ পিছত কেইটাবা মানুহে তাতে কিবা ঘৰ বনাইছে। এইটো যাতে নহয়, এইটো যাতে ডিসি স্ট্রংলি এইটো স্টেপ দিয়ে। আৰু বিশেষকৈ এডুকেশ্যন সেক্টর, আমি যেটো কাছাড় জেলাৰ এইবাৰ যেটো ক্লাস 10 বা ক্লাস 12 রেজাল্ট আউট হৈছে, তাতে আমি দেখিব পাইছো 29 পজিশন। তাৰ কাৰণে এইটো মানে সকলোৱে আমাৰ কবি হৈছে। আমি আৰু কৌশিক রায় মহোদয় বা সকলো MLA আমরা ডিসকাশন কৰিছো যাতে এইবাৰ স্টুডেন্ট টিচার রেশিও 1:40 মিনিমাম, যেটো আমার এজ পার মানে আমার এডুকেশন সিস্টেম আছে 1:28, কিন্তু আমরা বিচাৰিছো মিনিমাম যাতে আমার গাঁও অঞ্চলত যাতে 1:40 যাতে এইটো আমার করা হয়। আৰু আগামীকাল 21 জুন 2026 তারিখে অনুষ্ঠিতব্য নিট ইউজি এক্সামিনেশন 2026-এর সুষ্ঠু, শান্তিপূর্ণ
ও নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন বিষয় গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে শনিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীমতী জাগৃতি কালোয়ার SES। তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতির নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশাসনিক তৎপরতা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, পরীক্ষাটি যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেজন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে। অতিরিক্ত জেলা আয়ুক্ত পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানান এবং প্রবেশ সংক্রান্ত জাতীয় পরীক্ষণ সংস্থা NTA-র নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে এবং পরীক্ষার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অসুবিধা এড়াতে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রদান করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীমতী জাগৃতি কালোয়ার। নমস্কার, আমি এডিসি কাছাড় প্লাস নোডাল অফিসার ফর নিট এক্সামিনেশন। নিট যেটা রি এক্সামিনেশন আমাদের হবে, আপনারা সবাই জানেন যে আগামীকালকে রবিবার 21 জুন আমাদের নিটের এক্সাম আছে, রি এক্সামিনেশন আছে। তো আমাদের কাছাড় জেলাতে 7টি সেন্টার আছে। 7টি সেন্টারের মধ্যে আমি নামগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। কাছাড় কলেজ শিলচর, তারপরে গুরুচরণ ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিদ্যালয় NIT শিলচর, তারপরে NIT শিলচরে আরেকটা আছে, আর NIT শিলচরে 1-এ একটা আছে আর 2-তে একটা আছে। তো টোটাল NIT শিলচরে আমাদের 3টা সেন্টার আছে। আর GC কলেজ, কাছাড় কলেজ, আর আপনার যেটা KV মাসিমপুর আছে, কেন্দ্রীয় বিদ্যালয় মাসিমপুর, এখানে একটা আছে, আর KV তারাপুরে। তো আমাদের 7টে সেন্টার হয়ে গেল। এবার আমাদের যেহেতু রি এক্সামিনেশন হচ্ছে, আমরা আগের থেকেও বেশি সতর্ক আছি। আর যেভাবে আমাদের হায়ার অথরিটি থেকে ডিরেকশন আসছে, ওইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর যেগুলো গাইডলাইন্স আছে NTA দ্বারা দিয়েছে ওরা, আমরা ওইগুলো ফলো করছি। আর আমাদের ম্যাজিস্ট্রেট ডিটেল থাকবে, পুলিশের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই পুলিশের পার্টটা আমরা পুলিশের থেকে শুনবো। আর আমাদের থ্রু আউট ম্যাজিস্ট্রেট প্লাস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যতগুলোই ফাংশনারি আছে, ওদেরকে আমরা ইউজ করে এই এক্সামিনেশনটাকে সাকসেসফুল বানানোর চেষ্টা করব। এখন আমি আমাদের সঙ্গে আছেন পুলিশের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ আছে, উনি পুলিশের ব্যবস্থায় উনি কিছু বলবেন। নমস্কাৰ, মই এডিশ্যনেল SP প্ৰদীপ কোঁৱৰ হওঁ, কাছাৰ পুলিচৰ। তো অলৰেডি মেডামে কৈছে যে আমাৰ ইয়াতে 7টা চেণ্টাৰ আছে। যিহেতুকে আমাৰ এইটো ৰি এক্সাম হৈ গৈছে, আগৰবাৰ কেঞ্চেল হৈছিল, তো আমি সকলো ধৰণৰ সতৰ্কতামূলক ব্যৱস্থা লোৱা হৈছে। আমাৰ প্ৰত্যেকটো চেণ্টাৰত 21জন গেজেটেড অফিচাৰ দিয়া হৈছে আৰু তেওঁলোকৰ আণ্ডাৰত বাকী আমাৰ পুলিচৰ গোটেই মানুহ প্ৰভাইড কৰা হৈছে। ফিস্কিঙৰ ডিউটিৰ পৰা আদি কৰি পেপাৰ এস্কৰ্টৰ পৰা গোটেই মানুহখিনি আমি ডিটেইলমেণ্ট কৰা হৈছে। আৰু এটা কথা মই জনাব বিচাৰোঁ, আমাৰ যিখিনি গাৰ্জেণ্ট মানে ষ্টুডেণ্টক ড্ৰপ কৰিবলৈ আহিব পৰীক্ষাৰ্থীক, তেওঁলোকে যাতে 100 মিটাৰ দূৰৰ পৰা ইনচাইড যাব নোৱাৰিব, গতিকে 100 মিটাৰ দূৰতেই গাড়ীবিলাক ৰাখি ষ্টুডেণ্টক ড্ৰপ কৰাই তেওঁলোক দূৰলৈ গুচি যায়। আৰু ষ্টুডেণ্টৰ ক্ষেত্ৰতো আগৰ পৰা আপোনালোকে জানেই যে মোবাইল ফোন বা অন্য একো ধৰণৰ বস্তু নিব নোৱাৰিব, এক্সেপ্ট দুটা কপি ফটো আৰু আইডেণ্টিটি প্ৰুফৰ এটা যিকোনো মানে কাৰ্ড, প্লাছ যদি ট্ৰেন্সপাৰেণ্ট ৱাটাৰ বটল থাকে সেইটো নিব পাৰিব, তাৰ বাদে অন্য একো বস্তু নিব নোৱাৰিব।